9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত আছে। তিনি আপনার জীবন থেকে সালাত অর্থাৎ নামাজকে সরিয়ে দিয়েছেন। আপনি হারাম সম্পর্কে আটকে আছেন। আপনি খারাপ বন্ধুদের স্পর্শে আছেন। আপনি আপনার পিতামাতার অবাধ্য সন্তান হয়ে আছেন। আপনি পাপের পর পাপ করেই যাচ্ছেন। আপনি খুব বেশি সময় নষ্ট করে যাচ্ছেন। আপনি কোরআন থেকে অনেক দূরে আছেন। আপনি যখন একটি পাপ করবেন তখন আপনি আরেকটি পাপের জন্য তৈরি থাকবেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া থেকে বিরত আছেন। আল্লাহ আমাদের সকলকে এদিক থেকে অনেক দূরে রাখুক আর আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মাছ যতই চালাক হোক না কেন তাকে মানুষের হাতে ধরা পড়তে হবে, আর মানুষ যতই চালাক হোক না কেন একদিন না একদিন আল্লাহ পাকের কাছে তাকে ঠিক ধরা পড়তে হবে। তাই খুব সাবধান। সমাজ এখন এতটাই হিংসাত্মক যে কেউ কারোর সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারছে না। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতা করার নাম হলো জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির সুন্নাত 1 নম্বর নিজ হাতে কুরবানি করতেন, 2 নম্বর পশুকে ভালোভাবে প্রস্তুত করতেন, 3 নম্বর ধারালো ছুরি ব্যবহার করতেন, 4 নম্বর পশুর সামনে না দাঁড়িয়ে এক পাশে বসে জবাই করতেন, 5 নম্বর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতেন, 6 নম্বর কুরবানির পরে দোয়া করতেন, 7 নম্বর তিনি 2টো পশু জবাই করতেন, একটা নিজের জন্য আর একটা মিসকিনদের জন্য। আলহামদুলিল্লাহ। জাহান্নামীরা জাহান্নামে এত বেশি কান্না করবে যে তাদের চোখের পানিতে জাহাজ ভাসিয়ে দেওয়া হলেও সেটা অনায়াসে ভেসে যাবে। কান্না করতে করতে এক পর্যায়ে অশ্রুর পরিবর্তে রক্ত ঝরতে থাকবে তাদের। এরকম কঠিন পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর কাছে কান্না এখনই শুরু করে দাও। তাহাজ্জুদ নামাজ পড়ে কিছু চেয়েছেন আর ভাবছেন সেটা কবুল হবে নাকি হবে না, এমন ভাবাটা বড়ই বোকামি আর তাওয়াক্কুলের অভাব। কারণ সবাই তাহাজ্জুদ পড়ার তৌফিক পায় না, আর সেখানে আল্লাহ স্বয়ং শেষ রাতে প্রথম আকাশে এসে বলতে থাকেন যে কেউ কি আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে তাই দেব। সেখানে দোয়া কবুল হবে না কিভাবে? অবশ্যই হবে। আপনি শুধু আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখো, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে।